2025 সালের কালের সাক্ষী ইতিহাসের এক নতুন অধ্যায় 5 দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আমরা শরীক হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই মঞ্চে আমাদের মতো অযোগ্য লোকরা বসতে পারতেন না যদি ওই সকল মহান ব্যক্তিরা এই মঞ্চকে ফুলে ফলে সুশোভিত না করতেন। যারা এই মঞ্চকে সুশোভিত করেছিলেন মরহুম হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এই মাহফিল রওনা করেছেন বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সমগ্র বাংলাদেশ, সারা পৃথিবীর বাংলা ভাষায় যারা কথা বলেন এমন মানুষেরা চাতক পাখির মতো যেই মাহফিলের দিকে তাকিয়ে থাকতো, যার মুখনিসৃত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূনতম ঈমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখনিসৃত বাণী শোনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে। কোটি জনতার আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন। আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন আজকে তো বক্তা নয় শ্রোতার আসনে আমরা বসে থাকতাম। আল্লাহ তাআলা এই বাংলাদেশে আলেম ছিলেন, অনেক আলেম। সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহু তাআলা থেকে অনেক বড় বড় সৈয়দ কিতাবী আলেম ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু সাইদি সাহেব পৃথিবী একজন ছিলেন পৃথিবীতে যিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাফসীরের যেই নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন, আজকে তার ধারাবাহিকতায় আমরাও আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনের তাফসীর করতেন, বিভিন্ন শের আশআর গুলি পড়তেন। এগুলো দোষণীয় নয়, বিভিন্ন শের আশআর পড়তেন, কিন্তু কোরআনের তাফসীর কোরআন দিয়ে হতো না বললেই চলে। মরহুম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআনুল কারীমের 1 রুকু 2 রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন। সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয়। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে, যারা এখনো বেঁচে আছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, মরহুম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতের ভিতরে আমাদের মতো পাপী গুনাহগারদেরকে একটা তাফসীরের আয়োজন করে সেখানের শ্রোতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ওই সকল লোকদের আলোচনা করতে চাই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার লোক কারা, সেই লোকগুলোকে নিয়ে আলোচনা করতে চাই। মুমিনের জীবনের সব থেকে কাঙ্ক্ষিত হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। মুমিনের জীবনের চাওয়া পাওয়াই হলো আল্লাহর ভালোবাসা। এই পৃথিবীর মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, মহামহিম আল্লাহ তাআলার ভালোবাসা হলো চিরস্থায়ী। আজকে আমার বক্তব্য, আমার বয়ান, আমার তাকরীর হবে সে ভালোবাসার উপরে। 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, মরহুম আল্লামা সাইদী সাহেব হুজুর যাকে বলেছিলেন বিশ্ব বেহায়া দিবস, সেই বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়।